আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ফোনে আলাপ হয়েছে, এটা আমরা সবাই কম বেশি জানি। এখন সেটা আমরা জেনেছি, ভারতের প্রধানমন্ত্রী তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি স্ট্যাটাস দিয়েছেন, সেখানে অনেক কিছু তিনি লিখেছেন। বাংলাদেশে 5 আগস্টের পরে এক ধরনের ধ্বংসলীলা চলে, সেটা আমরা সবাই জানি এবং সেটা কেউ আমরা আশা করিনি এবং তার অনেক নিন্দাও আমরা করেছি, অনেকেই করেছেন। সেখানে দেখা গেছে যে প্রচুর বাড়ি, বিশেষ করে আওয়ামী লীগের নেতা কর্মীদের বাড়িতে এক ধরনের ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালানো হয়েছে এবং সেই সঙ্গে কিছু আওয়ামী লীগ করেন এমন হিন্দুদের বাড়িতেও কিছু হামলা হয়েছে, এক ধরনের ধ্বংসলীলা হয়েছে সেখানে। সেটাকে কেউ অস্বীকার করছে না, আমরা সেটাকে অস্বীকার করছি না, কিন্তু সেটিকে কেন্দ্র করে ভারতের কিছু গণমাধ্যম, বিশেষ করে রিপাবলিক নামে একটি টেলিভিশন, এত বেশি অপপ্রচার চালিয়েছে যেটা ভয়ঙ্কর রূপে এবং এক ধরনের মানে এটাকে কোন ধরনের সাংবাদিকতা বলে আমরা জানি না। পৃথিবীর কোন সাংবাদিককে এভাবে আমরা কথা বলতে দেখিনি। চিৎকার চেঁচামেচি করে দৌড়ে দৌড়ে কথা বলেন এবং এক ধরনের তিনি নিজে যেমন উত্তেজিত থাকেন, অন্যদেরকে, দর্শকদেরকে উত্তেজিত করার চেষ্টা করেন। কিন্তু বাংলাদেশে যে ঘটনাগুলো ঘটেছে সেটা আমরা বলছি সেটা নিন্দনীয় এবং কিছু হিন্দুদের বাড়িতেও কিন্তু হয়েছে, সেটাকেও আমরা অস্বীকার করছি না এবং তার নিন্দা এদেশের অসংখ্য মানুষ কিন্তু করেছে। নরেন্দ্র মোদী ভারতের স্বাধীনতা দিবসে যে ভাষণ দিয়েছিলেন সেখানে বলেছিলেন যে ভারতের 140 কোটি মানুষ বাংলাদেশের হিন্দুদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত আছেন। যাই হোক, সেটি একটু পুরনো খবর। কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস তো হিন্দু সম্প্রদায়ের যে একটা পরিষদ আছে সেখানে বসে একটা চমৎকার কথা বলেছেন। তিনি বলেছেন যে দেখুন, এভাবে বলবেন না যে আমি হিন্দু, আমার অধিকার চাই, এভাবে বলবেন না। বলবেন আমি বাংলাদেশের একজন নাগরিক, বাংলাদেশের নাগরিক হিসাবে আমি আমার অধিকার চাই, আমি আমার অধিকার প্রতিষ্ঠা করতে চাই। এবং ডক্টর মোহাম্মদ ইউনূস একটা কথা বারবার বলেছেন যে বাংলাদেশে কোনো সাম্প্রদায়িকতা থাকবে না, বাংলাদেশ হবে একটি পরিবার। এবং আমাদের নিশ্চয় মনে আছে তিনি যখন প্রথম প্রধান উপদেষ্টা হবার পরে, শপথ নেওয়ার আগে তিনি যখন বাংলাদেশে নামার পরে এয়ারপোর্টে তিনি যে সাংবাদিক সম্মেলন করেছিলেন সেখানে কিন্তু স্পষ্টভাবে বলেছিলেন এই সাম্প্রদায়িকতার বিষয়গুলো নিয়ে, যে বাংলাদেশে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, আহমদিয়া সহ যে কোনো সংখ্যালঘু, সমস্ত সংখ্যালঘুদের স্বার্থ রক্ষা করা হবে। নরেন্দ্র মোদী আরো বলেছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে তিনি পছন্দ করেন, তার সম্পর্কে তিনি জানেন এবং তিনি এটাও বিশ্বাস করেন যে ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি সুন্দর বাংলাদেশ গড়ে উঠবে, এই জাতীয় একটা কথা আর কি। ডক্টর মোহাম্মদ ইউনূস তার স্বভাবসুলভ ভঙ্গিতে বলেছেন, নিশ্চয়ই স্বভাবসুলভ ভঙ্গিতেই বলেছেন যে এইভাবে না বলে দরকার হয় প্রয়োজনে ইন্ডিয়ান সাংবাদিকরা বাংলাদেশে আসুক, সরজমিনে দেখুক, দেখে রিপোর্ট করুক। এটা আমাদেরও কথা। যদি তেমন মনে হয় তাহলে ভারতীয় সাংবাদিকদের যদি আমাদের সরকার আহ্বান জানায় তাহলে তারা আসতেই পারেন, এসে সরজমিনে দেখে তারা রিপোর্ট করতে পারেন। বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।